নমস্কার, আমি অ্যারন ব্যানার্জি। যারা আমার চ্যানেল বা ভিডিওগুলি আগে দেখেননি তাদের উদ্দেশ্যে বলে রাখি, গত দুর্গাপুজোয় আমরা চলে গেছিলাম ইন্দোনেশিয়ার বালিতে। আমরা বলতে আমি, আমার স্ত্রী, ছেলে টিনটিন এবং সাথে বাবা মা। এবং ইতিমধ্যে আমরা ঘুরে ফেলেছি উবুদের থেকে গোয়াবাজা টেম্পল, ব্ল্যাক স্যান্ড বিচ, সেখান থেকে তীর্থাম্পুল মন্দির এবং বেসাকি টেম্পল, এবং লাস্টে মাউন্ট বাটুর থেকে আমরা ফিরে এসেছিলাম উবুদের উতু হোমস্টেতে। এই পর্বে আমরা আরও উবুদটাকে এক্সপ্লোর করে দেখব। চলুন একসাথে ঘুরে দেখা যাক উবুদের আশপাশটা। একটু লাগালে বললো। হ্যাঁ, হয়েছে এবার? হ্যাঁ, ঠিক আছে, হয়েছে 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 দেখছি, হয়েছে হয়েছে। হ্যাঁ, হেলমেট একদম পাক্কা হয়েছে। হ্যাঁ, হেলমেট পরা দেখে বোঝাই যাচ্ছে আজকের ভ্রমণ গাড়িতে নয়, আজকের ভ্রমণ স্কুটি হায়ার করে। বালির অলিতে গলিতে স্কুটি রেন্ট পাওয়া যায়। 150 বা 160 সিসির স্কুটি নিলে পড়বে আপনার ওই 750 টাকার মতো, আর 110 থেকে 125 সিসির স্কুটি নিলে মোটামুটি 550 বা 600 টাকার মতো। তবে সৌভাগ্যক্রমে আমাদের আর এগলি ওগলি ঘুরতে হলো না। উতু হোমস্টে থেকে ভাড়া করে নিলাম দুখানা 150 সিসির ইয়ামাহার স্কুটি, আর সেই নিয়ে আজকের গন্তব্য উলুনদানু ব্রেতান বা উলুনদানু মন্দির। সকাল সকাল বেরিয়ে পড়ায় কারোর সেভাবে কিছু খাওয়াই হয়নি। স্কুটি থামিয়ে টিনটিনকে একবার খাইয়ে দিলেও আমাদের কিছু খাওয়া জোটেনি। এদিক ওদিক চোখ চালাতে চালাতে চোখে পড়লো কেএফসির দুঃসম্পর্কের মাস্তুতো ভাই জেএফসি। ব্রেকফাস্ট লাঞ্চ মিলিয়ে ব্রাঞ্চের মেনু: ভাত, লেটুস পাতা, চিকেন ফ্রাই, সস, সাথে আইস টি। এক অদ্ভুত কম্বিনেশন। যা পাই তাই সই, সেই খেয়েই আবার এগিয়ে চলা। অনেক ইউটিউব ভিডিও বলতে শুনেছিলাম স্কুটি ভাড়া নেওয়ার জন্য ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট নাকি লাগে, কিন্তু সেভাবে তো কোথাও কিছু দেখতেই চায় না এরা। এমনকি ড্রাইভিং লাইসেন্স আছে কিনা সেটাও জিজ্ঞেস করে না। পুরো ব্যাপারটাই একটা বিশ্বাস আর ভরসার উপর চলছে। অবশেষে কম করে 45 মিনিট চাপানুতোর রাস্তার পর পৌঁছেই গেলাম উলুনদানু ব্রেতানে। আসুন ঘুরতে ঘুরতে শুনে নেওয়া যাক এর ইতিহাসটা। 1633 সালে তৈরি হয় এই মন্দির। ব্রাতান হ্রদের ধারে জলের দেবী দেবী দানুকে পুজোর জন্য এই মন্দিরের স্থাপনা করা হয়। শৈব মতে পূজা অর্চনা হয়ে থাকলেও বহু বৌদ্ধ স্তূপ, এমনকি বৌদ্ধ মূর্তিও আছে এখানে। ধর্ম সমন্বয় বা ধর্ম আগ্রাসন যাই হোক না কেন, মন্দির প্রাঙ্গণ এবং তার চারপাশ যেভাবে ট্যুরিস্টদের জন্য সাজানো হয়েছে পুরোটাই ফ্রেমে বাঁধানোর মতো এবং দেখে শেখার মতো। Ahora foto. En el medio. सी चाल में पंखों सी बात है।
আধা ঘন্টা 45 মিনিট উলুন্দানুতে কাটিয়ে বেরিয়ে পড়লাম। বাবার হুজুগ নিরিবিলিতে ম্যাগি বানিয়ে পিকনিক করা হবে। যেমন ভাবা তেমন কাজ। ঠিক খুঁজতে খুঁজতে জুটে গেল আরেকটা হ্রদের ধারে বেশ বাঁধানো সুন্দর জায়গা, নাম গুয়ান লেক। স্থানীয়রাই সেভাবে আসে না, বিদেশিরা তো দূরস্থ, কিন্তু না এলে হয়তো মিস করে ফেলতাম। পোর্টেবল গ্যাস বার্নারটা বাবা ঘর থেকেই নিয়ে গেছিল। গ্যাস সিলিন্ডারটা উবুর থেকে জুটিয়ে নেওয়ার পর পেট ভরুক না ভরুক এরকম সুন্দর জায়গায় বসে ম্যাগি খেতে মন ভরলো 100%। सूरज बेचने चप्पे चप्पे गूंजती इनकी खिलकारियां, थोड़े सपने देखने दो, मन की आंखें सेकने दो, हल्की हल्की। অন্যদিকে আকাশ ঢেকে ফেলেছে নিকষ কালো মেঘে। টিপ টিপ হতে হতে বৃষ্টি জোরে পড়তে শুরু করলো। মিস হয়ে গেল হান্ডারা গেট আর স্ট্রবেরি বাগান। ভিজতে ভিজতে গন্তব্য সেই পুতু হোমস্টে। কিন্তু উবুদ যতক্ষণে পৌঁছালাম ততক্ষণে মেঘও সরে গেছে, বৃষ্টিও কেটে গেছে, আবার রৌদ্রোজ্জ্বল বিকেলবেলা। রাতে ট্রাই করলাম এক নতুন ধরনের স্ট্রিট ফুড, পুতু ব্যাম্বু কেক। বাঁশের গুঁড়োর সাথে পাম সুগার মিশিয়ে ছাঁচে বানানো এক নতুন ধরনের কেক। সকাল হতে না হতেই বেরিয়ে পড়লাম উবুদ শহরের অন্যতম দর্শনীয় স্থান দেখতে, উবুদ প্যালেস। উবুদ শহরের একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থান করে এই উবুদ প্যালেস। রাজা পুটুকান্ডেলের হাত ধরে 19 শতাব্দীর শুরুর দিকে স্থাপন করা হয় এই রাজপ্রাসাদে। রাজপ্রাসাদটি আকারে ছোট হলেও শিল্প ভাস্কর্যে কোনো অংশে কম নয়। প্রাসাদের অধিকাংশ দরজাই বিদেশি পর্যটকদের জন্য বন্ধ থাকলেও স্থানীয় পর্যটকদের জন্য বা স্থানীয় বাসিন্দাদের জন্য বিশেষ বিশেষ সময় তা খুলে দেওয়া হয়। আর এই রাজপ্রাসাদেই অনুষ্ঠিত হয় উবুদের বিখ্যাত ফায়ার ড্যান্স। উবুদ প্যালেস থেকে দুপা হাঁটতেই পৌঁছে যাবেন সরস্বতী টেম্পল, উবুদের অন্যতম দর্শনীয় স্থান। এই মন্দিরে অন্যান্য মন্দিরগুলোর মতো ফুল প্যান্ট পরে থাকলেও আপনি প্রবেশ করতে পারবেন না। আপনাকে সারং, জামা এবং মাথায় উদেন পরতেই হবে। মন্দিরটি আকারে ছোট হলেও অসম্ভব দৃষ্টিনান্দনিক। একদিকে যেমন সুন্দর মন্দির প্রাঙ্গণ বানানো, তেমনি ঢুকেই বাঁ দিকে পেয়ে যাবেন ক্যাফেটেরিয়া। সবকিছু সামঞ্জস্য রেখেই সুন্দর এই জায়গাটি উপভোগ করতে পারবেন নিশ্চিন্তে।
বেলা বেড়ে চলেছে, এদিকে হাতে সময় কম। সরস্বতী টেম্পল দেখার পর আমরা এগিয়ে চললাম টেগালালাং রাইস টেরেসের জন্য। এবার একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ 2:15-তে আমাদের বোট রিজার্ভ করা আছে সানুর পোর্ট থেকে নুসা পেনিডার জন্য। তাই উবুদ থেকে মোটামুটি 11:30-12টার মধ্যে বেরোতে না পারলে আমরা কোনো মতেই সানুরে পৌঁছাতে পারবো না। তাই একটু তাড়াহুড়ো করে ঘুরিয়ে ফেলবো এই টেগালালা রাইস টেরেসটা। চারিদিকে পাহাড়, মাঝে ধাপ চাষের মাধ্যমে ধান চাষ হয়ে চলেছে। কেউ ভাবতেও পারবে না একটা সামান্য ধান ক্ষেতকে কিভাবে ব্যবসার জন্য ইউটিলাইজ করা যায়। খালি ধান ক্ষেত দেখতে আসা নয়, এখানে দোলনা, জিপ লাইনিং, বানজি জাম্পিং আরো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয়ে থাকে। ফটোশুটের জন্য বা ড্রোন শটের জন্য একটা আদর্শ জায়গা, কিন্তু আমাদের হাতে সময় কম, তাই কোনো মতে সেরে আবার বেরিয়ে পড়লাম উতু হোমস্টে ফিরে যাব বলে। দীর্ঘ 2 রাত্রি 3 দিন কাটানোর পর অবশেষে আলবিদা উতু হোমস্টে, আলবিদা উবুদ। আবার কবে উবুদে আসা হবে জানি না। আগেই বলেছি আমাদের বোট রিজার্ভ করা আছে সানুর পোর্ট থেকে 2:15-তে। তাই ধেয়ে চললাম উবুদ থেকে সানুর পোর্টের উদ্দেশ্যে। সেখান থেকে আমাদের আগামী গন্তব্য নুসা পেনিডা। ভিডিওর এতক্ষণ অবধি একসাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নুসা পেনিডা ভ্রমণ, নুসা পেনিডার জার্নি এবং সেখান থেকে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য পাশে থাকবেন, সাথে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।